দ্বিতীয় সামুয়েল গ্রন্থ থেকে পাঠ 23 অধ্যায় এবং 24 অধ্যায়। রাজা দাউদের বীরযোদ্ধাদের পরিচয়। দাউদের যত বীরযোদ্ধার নামগুলি হলো এই: তাখমনীয় জোসেফ বাসেবেথ, তিনি দলপতি ছিলেন। তার আরেকটি নাম ছিল এসেনীয় আদিনো। তিনি একসময় 800 জন শত্রুর বিরুদ্ধে নিজের বর্ষা চালিয়ে তাদের সবাইকে হত্যা করেছিলেন। তারপরে ছিলেন আহোহির পৌত্র দোদর পুত্র এলোয়াজার। ফিলিস্তিনরা যেখানে যুদ্ধ করতে সমবেত হয়েছিল, তিনি তো সেখানে দাউদের সেই 3 জন বীরসঙ্গীর একজন ছিলেন, যারা দাউদের সঙ্গে ফিলিস্তিনদের যুদ্ধে আহ্বান জানিয়েছিলেন। অন্যান্য ইসরায়েলীয় সৈন্যরা তখন পিছু হটে গিয়েছিল। তিনি কিন্তু সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থেকেছিলেন এবং যতক্ষণ না তার হাত ক্লান্তিতে অবশ হয়ে পড়েছিল, মুঠোয় তার তলোয়ার যেন আটকে গিয়েছিল, ততক্ষণ তিনি ফিলিস্তিনদের একের পর এক ধরাশায়ী করেছিলেন। সেদিন ভগবান এই জাতির এক মহাবিজয় ঘটিয়েছিলেন। এক সময় সৈন্যের অবশ্য এলোয়াজারের কাছে ফিরে এসেছিল, তখন কিন্তু শুধু লুণ্ঠনে কাজ বাকি ছিল। তারপরে ছিলেন হারারিয়র আবির পুত্র সাম্মা। ফিলিস্তিনরা এবার দল বেঁধে এমন একটি জায়গায় সমবেত হয়েছিল, সেখানে মুসুরির ক্ষেত ছিল। ইসরায়েলীয় সৈন্যদল তখন ফিলিস্তিনদের ভয়ে পালাতে শুরু করলো, কিন্তু সেই সময় সাম্মা ওই ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে তার শত্রুদের হাত থেকে রক্ষা করলেন। শেষ পর্যন্ত ফিলিস্তিনদের পরাস্ত করলেন তিনি। এইভাবে ভগবান এক মহাবিজয় ঘটালেন। একদিন ফসল কাটার সময় ফিলিস্তিনদের একটি সৈন্যদল যখন রেফায়ীয়দের উপত্যকায় এসে তাঁবু ফেলেছিল, তখন ইসরায়েলের সেই 30 জন সৈন্যপ্রধান 3 জন দাউদের কাছে আদুল্লাম গুহার নেমে এলেন। সেই সময় দাউদ সেই সুরক্ষিত গুহাতেই ছিলেন। এদিকে বেতলেহেমে তখন ফিলিস্তিন সৈন্যদের একটি ঘাঁটি ছিল। দাউদকে হঠাৎ এক প্রবল ইচ্ছা পেয়ে বসল। তিনি বললেন, আহা, বেতলেহেমের নগরদ্বারের কাছে যে কুয়োটি রয়েছে, কেউ যদি সেখান থেকে জল এনে আমাকে খাওয়াতো পারত। সঙ্গে সঙ্গে সেই 3 জন বীরযোদ্ধা তখন ফিলিস্তিনদের সেনা ছাউনি পেরিয়ে গিয়ে বেতলেহেমের নগরদ্বারের কাছে অবস্থিত সেই কুয়ো থেকে জল তুলে দাউদের কাছে তা নিয়ে এলেন। কিন্তু তিনি তা খেতে রাজি হলেন না। তিনি তা ভগবানের উদ্দেশ্যে অর্ঘ্য হিসেবে মাটিতে ঢেলে দিলেন। তিনি বললেন, ভগবান করুন, এমন জল আমি যেন কখনো না পাই। যারা নিজেদের প্রাণ বিপন্ন করে ওখানে গিয়েছিল, এ কি বলতে গেলে তাদের রক্ত নয়? তাই তিনি তা খেতে রাজি হলেন না। ওই 3 জন বীরযোদ্ধা তো এমনই সব কাজ করেছিলেন। সেরুয়ার পুত্র জোয়াবের ভাই আবিসাই অন্য 3 জন যোদ্ধার মধ্যে প্রধান ছিলেন। তিনি একদিন 300 জন শত্রুর বিরুদ্ধে বর্ষা চালিয়ে তাদের হত্যা করেছিলেন। ওই 3 জনের মধ্যে তার বিশেষ নামডাক ছিল। ওই 3 জনের মধ্যে তারই মর্যাদা বেশি ছিল বলেই তিনি তাদের প্রধান হয়েছিলেন। তিনি কিন্তু আগে উল্লেখিত সেই 3 জনের সমকক্ষ হতে পারেননি। বেনায়া কাবুসেল নগরের জেহাদা নামে এমনই সাহসী একজনের পুত্র ছিলেন, যিনি বহু বীরত্বের কাজ করেছিলেন। বেনায়া নিজে মোয়াবির আরিয়েলের 2 পুত্রকে হত্যা করেছিলেন। তাছাড়া তিনি এক তুষার ঝরার দিনে সিংহের গর্তে নেমে একটি সিংহ মেরেছিলেন। তার উপরে আবার তিনি বিশাল শরীর এক মিশরীয়কে হত্যা করেছিলেন। সেই মিশরীয়ের হাতে ছিল বর্ষা। বেনায়া কিন্তু একটা লাঠি সঙ্গে নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়েছিলেন এবং মিশরীয়দের হাত থেকে বর্ষাটা ছিনিয়ে নিয়ে ওই বর্ষা দিয়ে তাকে হত্যা করেছিলেন। জেহাদার পুত্র বেনায়া এমনই সব কাজ করেছিলেন। ওই 3 জন বীরযোদ্ধার মধ্যে তার বিশেষ নামডাক ছিল। সেই বিশিষ্ট 30 জন যোদ্ধার তুলনায় তার বেশি মর্যাদা ছিল বটে, কিন্তু তিনি আগে উল্লেখিত সেই 3 জনের সমকক্ষ হতে পারেননি। দাউদ নিজের দেহ রক্ষীদের দায়িত্বভার তারই হাতে দিয়েছিলেন। সেই বিশিষ্ট 30 জন যোদ্ধার মধ্যে ছিলেন জোয়াবের ভাই আসাহেল, বেতলেহেমের লোক দোদর পুত্র এলোহানেন, হারদের লোক সাম্মা, হারদের লোক এলিকা, পালতীয় হেলেস, তেকোয়ার লোক ইক্কেসের পুত্র ইরা, আনাথোতের লোক আবিয়েজের, হুসার লোক মেবুন্নাই, আহুইয় সালোমন, নেথোপাথীয় মাহারাই, নেতোপাথীয় বায়ানার পুত্র হেলেব, বেঞ্জামিন গোষ্ঠীর নগর গিবেয়ার লোক রিবাইয়ের পুত্র ইত্তাই, পিরোথোনার লোক বেনায়াম, নাহালে গায়াসের লোক হিদ্দাই, বেদ আরাবার লোক আব্বি আলবন, বাহারমের লোক আজ মাভোত, সায়ালাবনের লোক এলিয়াবা, জাসেনের পুত্রেরা জোনাথান, হারারের লোক সাম্মা, হারারের লোক সারারের পুত্র আহিয়াম, মাকাথিয়ের পুত্র আহাস, বাইয়ের পুত্র এলিফেলেত, গিলোর লোক আহিফেলফের পুত্র এলিয়াম, কামেলের লোক হেসরাই, আবিয়া পায়ারাই, সোবা নগরের নাথানের পুত্র ইগাল, গাদ গোষ্ঠীর বাণী, আমনীয় সেলেকে বেরোতের লোক নাহারাই। ইনি ছিলেন সেরেওয়ার পুত্র জোয়াবের অস্ত্রবাহক। ইত্রীয় ইরা, ইত্রীয় গারের এবং হিত্তীয় উরীয়, মোট 37 জন। ইসরায়েলীয়দের ওপর
আবার জ্বলে উঠল ভগবানের ক্রোধ। তাই তিনি তখন তাদের অনিষ্ট করতে দাউদকে প্রচলিত করলেন। তাকে তিনি বললেন, তুমি এখন ইসরায়েল ও জুদার লোকসংখ্যা গণনা করতে যাও। সেনাপ্রধান যোয়াব তখন দাউদের সঙ্গে ছিলেন। দাউদ তাকে আদেশ দিলেন, তুমি একবার ঘুরে ঘুরে দান নগরী থেকে বেরশেবা পর্যন্ত ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর সব জায়গায় যাও, আর সেখানকার লোক গণনা করো, যাতে আমি মোট জনসংখ্যা জানতে পারি। কিন্তু যোয়াব রাজাকে উত্তর দিলেন, আহা, আপনার ঈশ্বর ভগবান যেন বর্তমান জনসংখ্যা শতগুণ বৃদ্ধি ঘটান, এবং প্রভু মহারাজ আপনি যেন তা নিজেই দেখে যেতে পারেন। কিন্তু প্রভু মহারাজ, আপনি কেনই বা অমনটি করতে চাইছেন? কিন্তু জোয়াব ও বাহিনীর অন্যান্য সেনাপতিদের প্রতি রাজার আদেশের কোনো নড়চড় হলো না। তাই জোয়াব রাজদরবারে না থেকে বাহিনীর অন্যান্য সেনাপতিকে সঙ্গে নিয়ে ইসরায়েলের লোক গণনা করতে বেরিয়ে পড়লেন। জননদী পার হয়ে তারা তাঁবু বসালেন। আবওয়ালের কাছে সে শহরটি গাদ এলাকার উপত্যকার মাঝখানে রয়েছে, তার ডান পাশে। তারপর তারা ইয়াজের দিকে এগিয়ে গেলেন। সেখান থেকে তারা গেলেন গিলিয়াদে, তারপর তাহতিম হোসি এলাকায়। সেখান থেকে তারা গেলেন দান জায়ানে এবং ঘুরে গিয়ে এগিয়ে চললেন সিদনের দিকে। তারপর তারা তুরুসের দুর্গে গেলেন, আর সেখান থেকে হিভিয়দের ও কাননীয়দের সমস্ত শহরে। শেষ পর্যন্ত তারা জুদা এলাকার দক্ষিণ অঞ্চলে বেরশেবা এসে পৌঁছলেন। ওইভাবে ঘুরে ঘুরে তারা দেশের সব কোথাও গেলেন, আর সবশেষে 9 মাস 20 দিন কেটে যাওয়ার পর তারা জেরুসালেমে ফিরে এলেন। যোয়াব তখন লোকগণনা হিসাব রাজাকে জানালেন। ইসরায়েল এলাকায় তখন অসি যোদ্ধা সৈন্যদের সংখ্যা ছিল 8 লক্ষ, আর জুদা এলাকার 5 লক্ষ। কিন্তু দাউদ যে ওইভাবে দেশে লোক সংখ্যা গণনা করেছেন, পরে সেজন্য তিনি বিবেক দংশনে ভুগতে লাগলেন। তিনি ভগবানকে বললেন, হে ভগবান, আমি ওই যা করেছি তাতে আমার মহাপাপ হয়েছে। তুমি এখন দয়া করে তোমার এই সেবকের অপরাধ মার্জনা করো। সত্যি আমি মহানির্বোধের মতোই কাজ করেছি। পরের দিন সকালে দাউদ যখন ঘুম থেকে উঠলেন, তখন তার ব্যক্তিগত দৈবদ্রষ্টা ছিলেন যিনি সেই প্রবক্তা গাদের প্রতি উচ্চারিত হলো ভগবানের এই বাণী, যাও দাউদকে গিয়ে বলো, ভগবান এই কথা বলেছেন, আমি 3টি দুর্বিপাকের প্রস্তাব রাখছি, একটি বেছে নাও, তা আমি তোমার ওপর নামিয়ে আনবো। গাদ তখন দাউদের কাছে গিয়ে সেই কথা জানালেন। তিনি বললেন, বলুন আপনি কি চান? আপনার রাজ্যে 7 বছর ধরে দুর্ভিক্ষ হবে না, 3 মাস ধরে আপনার শত্রুরা আপনার পিছু পিছু তাড়া করবে, আর আপনি তখন পালিয়ে বেড়াবেন না, 3 দিন ধরে আপনার রাজ্যে জুড়ে মহামারী হবে। আপনি এখন ভালো করে ভেবে দেখুন, যিনি আমাকে পাঠিয়েছেন তার কাছে আমায় কি উত্তর নিয়ে যেতে হবে? দাউদ তখন গাদকে বললেন, এ তো বড় দুশ্চিন্তায় পড়লাম, তবে আমাদের পক্ষে ভগবানের হাতেই পড়া বরং ভালো, কেননা অসীম তার করুণা। আর যাই হোক, আমাকে যেন মানুষের হাতে পড়তে না হয়। তাই দাউদ তখন মহামারীর বেছে নিলেন। তখন দেশে গমের ফসল কাটার সময়। সেদিন ভগবান ইসরায়েল দেশের বুকে মহামারী পাঠিয়ে দিলেন। সকাল থেকে শুরু করে নির্ধারিত সময় পর্যন্ত মহামারীর তাণ্ডব চলল। দাননগরী থেকে বেরশেবা পর্যন্ত 70,000 লোক মারা গেল। এবার দেবদূত জেরুসালেমকে ধ্বংস করবার জন্য হাত বাড়ালেন। কিন্তু অমন সর্বনাশ দেখে ভগবানের দুঃখই হলো। যে দেবদূত তখন লোকেদের বিনাশ ঘটাচ্ছিলেন, তাকে তিনি বললেন, না, যথেষ্ট হয়েছে, এবার তোমার হাতটাকে থামাও। ভগবানের সেই দূতটি তখন জেবুসের আরাউনার খামারের কাছে ছিলেন। সেই সময় যে দেবদূত লোকেদের প্রাণে মারছিলেন, তাকে দেখতে পেয়ে দাউদ ভগবানকে বললেন, পাপ তো করেছি আমি, অপরাধ তো আমারই, কিন্তু ওরা, ওই যে নিরীহ মেষের দল, ওরা কি বা করেছে? না, দোহাই তোমার হাতের আঘাত বরং আমারই ওপর পড়ুক আমার পিতৃবংশেরই ওপর। সে একই দিনে গাদ দাউদের কাছে এসে তাকে বললেন, আপনি এখন যান, জেবুসায় আরাউনার কামারে ভগবানের উদ্দেশ্যে একটি যজ্ঞবেদী প্রতিষ্ঠা করুন। গাদের মুখ দিয়ে ভগবান এই যে আদেশ দিয়েছিলেন, দাউদ তখন তা মেনে নিয়ে সেদিকে পা বাড়ালেন। আরাউনা একসময় চোখ তুলে দেখতে পেল রাজা তার কর্মচারীদের নিয়ে তার দিকে এগিয়ে আসছেন। তাই সে বেরিয়ে এসে রাজার সামনে মাটিতে গড় হয়ে প্রণাম করলেন। আরাউনা জিজ্ঞাসা করলেন, প্রভু মহারাজ, আপনি আপনার এই দাসের কাছে কি জন্য এসেছেন? দাউদ উত্তর দিলেন, আমি তোমার এই খামার কিনে নিতে চাই। যে ধ্বংসলীলা এখন লোকদের ওপর চলেছে তা যেন বন্ধ হয়, সেজন্য আমি এখানে ভগবানের উদ্দেশ্যে একটি যজ্ঞবেদী গেঁথে তুলতে চাই। আরাউনা দাউদকে বলল, প্রভু মহারাজ, আপনি এই খামারটি গ্রহণ করুন, আপনার উৎসর্গ কর্ম এখানে ইচ্ছামতো সম্পন্ন করুন। আর শুনুন, আহুতির বলি হিসাবে এখানে এই বলদগুলি তো রয়েছে, তাছাড়া আহুতির কাঠ হিসাবে রয়েছে মারণ মইগুলি আর বলদগুলির জোয়াল টোয়াল। মহারাজ, আমি আরাউনা এই সব কিছুর আপনার কাছে নিবেদন করছি। সে আরো বলল, আপনার ঈশ্বর ভগবান যেন আপনার প্রতি প্রসন্ন হন। কিন্তু রাজা আরাউনকে উত্তর দিলেন, না, তা হয় না, আমি তো এইসব কিছু কিনে নিতে চাই, এর দাম দিতেই চাই। আমি তো আমার ঈশ্বর ভগবানের উদ্দেশ্যে আহুতির বলি হিসাবে এমন সব পশু উৎসর্গ করতে চাই না যা আমি বিনামূল্যে পেয়েছি। তাই দাউদ তখন 50 শেকেল রূপো দিয়ে ওই খামার ও বলদগুলো কিনে নিলেন। তারপর সেখানে দাউদ ভগবানের উদ্দেশ্যে একটু যজ্ঞবেদী গেঁথে তুললেন।
তারপর তিনি কয়েকটি পশু আহুতি দিলেন এবং কয়েকটি মিলনযোগ্য উৎসর্গ করলেন। দেশের মঙ্গল কামনায় এই যে মিনতি জানানো হয়েছে, ভগবান তাতে সাড়া দিলেন। তখন ইসরায়েল দেশে যে ধ্বংসলীলা চলছিল তা বন্ধ হলো। শাম সঙ্গীত 143। নিষ্ঠুর শত্রুর তাড়নায় জর্জরিত ভক্তের প্রার্থনা। আমার প্রার্থনা শোনো ওগো ভগবান, আমার এই মিনতিতে কান দাও তুমি। তুমি যে বিশ্বস্ত ওগো, তুমি ধর্মময়, সাড়া দাও তুমি। এই দীন সেবককে তোমার বিচার মঞ্চে দাঁড় করিও না। তোমার দৃষ্টিতে তো জীবিত কেউই ধার্মিক বলে গণ্য নয়। দেখো, শত্রু এখন তাড়িয়ে বেড়াচ্ছে আমায়, ধুলাতেই পিষে মারছে আমায়। তাই তো আমাকে আজ থাকতে হচ্ছে এই অন্ধকারে। আমি যেন তাদেরই মতো মৃত, যারা বহুদিন আগে। আমার মনোবল ফুরিয়ে আসছে এখন, শঙ্কায় তো বিহুল অন্তর আমার। এখন দূর অতীতের কথা মনে করে আমি, কত কি করছো তুমি সেই কথা জপ করি মনে। নিজের হাতেই তুমি যা কিছু করেছো সবই তো করি অনুধ্যান। তোমার দিকে দুটি হাত বাড়িয়ে মিনতি জানাই আমি। তোমারই জন্যে ওগো তৃষাতুর আমার এই প্রাণ, তার দশা যেন দুগ্ধ মরু দেশেরই মতো। আর দেরি নয়, সাড়া দাও ওগো ভগবান। আমার মনোবল তো ফুরিয়েই আসছে আমার কাছ থেকে। ওগো তোমার শ্রীমুখ আড়াল করে রেখো না, তাহলে আমার দশা তো হবে তাদেরই মতো। রসাতলে নেমে যায় যারা, উষার উদয় থেকে তোমার দয়ার বাণী আমাকে শোনাও। আহা, তোমারই উপর ভরসা রেখেছি আমি। কোথায় চলার পথ দাও বলে দাও, আমি যে তোমারই দিকে তুলে ধরেছি আমার এই প্রাণ। শত্রুর কবল থেকে আমায় উদ্ধার করো ওগো ভগবান। আমি যে নিয়েছি তোমারই শরণ, তোমার সকল ইচ্ছা পালনের পথ দেখাও আমায়। আহা, তুমিই যে ঈশ্বর আমার, আমাকে এগিয়ে নিয়ে যাও। শুভময় প্রেরণা তোমার নিয়ে যাক সমতলে ভূমিতে। ওগো ভগবান, প্রকাশ করো নিজের নামের গৌরব, রক্ষা করো আমার জীবন। ধর্মময় যে তুমি, এমন সংকট থেকে বাঁচাও আমায়। করুণাময় তুমি, আমার ওই শত্রুদের ধ্বংস করে দাও। আমার বিরোধিতা করে যারা, তাদের বিনাশ ঘটাও। মনে রেখো ওগো আমি তোমারই সেবক। সাধু মার্ক রচিত মঙ্গল সমাচার 16 অধ্যায়। যিশুর পুনরুত্থানের মঙ্গল বার্তা। বিশ্রামবার শেষ হলে মাগদালার মারিয়া, জাকবের মা মারিয়া আর সালোমে যিশুর দেহ লেপন করতে যাবেন বলে নানা গন্ধদ্রব্য কিনলেন। রবিবার দিন খুব সকালে সূর্য উঠতেই তারা সমাধি স্থানে এলেন। তারা নিজেদের মধ্যে বলাবলি করছিলেন, সমাধি গুহার মুখ থেকে কে এখন আমাদের জন্যে পাথরখানা একপাশে গড়িয়ে সরিয়ে দেবে। কিন্তু সেদিকে চাইতেই তারা দেখতে পেলেন পাথরখানা একপাশে গড়িয়ে দেওয়াই হয়েছে। এই পাথরটা কিন্তু খুবই বড় ছিল। সমাধি গুহার মধ্যে প্রবেশ করে তারা দেখলেন দীর্ঘ শুভ্র পোশাক পরা একটি যুবক ডান দিকে বসে আছে। তারা ভয়ে চমকে উঠলেন, কিন্তু তিনি তাদের বললেন, তোমরা ভয় পেও না, তোমরা তো নাজারেথের যিশুকেই খুঁজছো, যাকে ক্রুশে দেওয়া হয়েছিল। তিনি কিন্তু পুনরুত্থিত হয়েছেন, তিনি এখানে নেই। এই দেখো, তাকে এইখানেই রাখা হয়েছিল। এখন যাও, তার শিষ্যদের আর বিশেষ করে পিতরকে গিয়ে এই কথা জানাও, তিনি তোমাদের আগেই গালিলিয়ায় যাচ্ছেন। তোমরা সেখানেই তার দেখা পাবে। তিনি তোমাদের যেমনটি বলেছিলেন। তারা সমাধি গুহা থেকে বেরিয়ে এসে ছুটে পালালেন। তারা তখন থরথর করে কাঁপছিলেন, কেমন যেন বিহুল হয়ে পড়েছিলেন। তারা কাউকে কিছুই জানালেন না, এমনই ভয় পেয়েছিলেন তারা। রবিবার দিন সকালের দিকে পুনরুত্থান করার পর যিশু প্রথমে দেখা দিলেন মাগদালার সেই মারিয়ার কাছে, যার মধ্য থেকে তিনি 7টি অপদূতকে তাড়িয়ে দিয়েছিলেন।
মারিয়া তখন যিশুর সঙ্গীদের কাছে গিয়ে এই খবর জানালেন। শিষ্যরা তখনও যিশুর জন্য শোকাচ্ছন্ন, তখন তাদের চোখে জল। যিশু নাকি বেঁচে আছেন এবং মারিয়া তাকে দেখেছেন, এই কথা শুনেও তাদের বিশ্বাস হলো না। এই ঘটনার পর তাদের মধ্যে দুজন যখন পায়ে হেঁটে গ্রামাঞ্চলের দিকে যাচ্ছিলেন, যিশু তখন অন্য রূপ ধরে এই দুজনকে দেখা দিলেন। জেরুসালেমে ফিরে গিয়ে এরা দুজনে অন্যান্য শিষ্যদের কাছে খবরটি জানালেন, কিন্তু তারা এদের কথাও বিশ্বাস করলেন না। শেষে 11 জন প্রেরিত দূত যখন একসঙ্গে খেতে বসেছেন, তখন যিশু তাদের কাছেই দেখা দিলেন। যারা তাকে পুনরুত্থিত অবস্থায় দেখেছিলেন, তাদের কারোর কথাই তারা বিশ্বাস করতে চাননি বলে তিনি এই অবুঝ অবিশ্বাসের জন্য তাদের তিরস্কার করলেন। তারপর তিনি তাদের বললেন, তোমরা জগতের সর্বত্রই যাও, বিশ্ব সৃষ্টির কাছে তোমরা ঘোষণা করো মঙ্গল সমাচার। যে বিশ্বাস করবে আর দীক্ষা স্নাত হবে সে পরিত্রাণ পাবে, যে বিশ্বাস করবে না সে কিন্তু শাস্তিই পাবে। যারা বিশ্বাস করবে তাদের সমর্থনে তখন ঘটতে থাকবে এই সব অলৌকিক ঘটনা। তারা আমার নামে অপদূত তাড়াবে, তারা নতুন নতুন ভাষায় কথা বলবে, তারা হাতে করে সাপ তুলবে, আর মারাত্মক বিষ খেলেও তাদের কোনো ক্ষতি হবে না। তারা রোগীদের ওপর হাত রাখলেই রোগীরা ভালো হয়ে উঠবে। এই কথা বলার পর প্রভু যিশু স্বর্গে উন্নীত হলেন। সেখানে তিনি পরমেশ্বরের ডান পাশেই আসন নিলেন, আর সেই 11 জন সর্বত্রই বাণী প্রচার করতে বেরিয়ে পড়লেন। প্রভু তাদের সমস্ত কাজে সহায় ছিলেন। বাণী প্রচারের সঙ্গে সঙ্গে যেসব অলৌকিক ঘটনা ঘটতে থাকত, তার মধ্য দিয়ে তিনি সেই বাণীর সত্যতা সুপ্রতিষ্ঠিত করতেন।